মজা দেওয়া বা মজা নেওয়ার এরকম চিন্তা করে আসলে অভিনয় করে না। প্রচুর দর্শক হচ্ছে, এটা তো একটা ভালোর দিক। এটা তো অত্যন্ত জঘন্য কাজ যারা করে, সেটা তো অত্যন্ত অন্যায় করে। অত্যন্ত পরিচ্ছন্ন এবং সুন্দর একটি ছবি, যার আমি না সবাই খুব ভালো অভিনয় করেছে এবং বাঁধন তো অসাধারণ। মানে এই ধরনের অভিনেত্রী বাংলাদেশে আছে, মানে আমার বিশ্বাস হয় না। সত্যি অসাধারণ। না, আমি ওইভাবে তো আসলে অভিনয় করি না। মজা দেওয়া বা মজা নেওয়ার এরকম চিন্তা করে আসলে অভিনয় করি না। চরিত্র যেটা ডিমান্ড করে, ডায়লগ যে এইভাবে বলা লাগে ওইভাবেই বলি। কোথাও মজা পায়, কোথাও দুঃখ পায়, কোথাও হাসি পায়। এটা আলাদাভাবে আমি কখনো যে আমাকে হাসাতে হবে বা মজা দিতে হবে এরকম ভাবে আমি কখনো চরিত্র পোর্ট্রেট করি না। এক নম্বর কারণ হচ্ছে বাঁধনের জন্যে। একটা মানে বাংলাদেশের এত বড় একজন অভিনেত্রী আছে, এটা বোঝার জন্যে আমি মনে করি যে বাঁধন অসাধারণ অভিনয় করেছে। আর একটা কারণ হচ্ছে যে গল্পটা খুবই অসাধারণ, শেষ পর্যন্ত গল্পটা অসাধারণ। মানে এই ধরনের থ্রিলারের এইরকম ছবি মানে দর্শককে ধরে রাখা খুব কঠিন, কিন্তু এটা মানে শেষ পর্যন্ত দেখতে হয়। আর একটা হচ্ছে ওভারঅল অভিনয়। আমার বিবেচনা হচ্ছে যে এখন তো খুবই ভালো ভালো মানে দর্শক হলে আসছে, প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে। অনেক ইতিমধ্যে গত রোজার ঈদের, কোরবানির ঈদে আমরা অনেক চলচ্চিত্র দেখলাম যে প্রচুর দর্শক হচ্ছে। এটা তো একটা ভালোর দিক। যেখানে একসময় দর্শক হলেই ঢুকতো না, সেখানে আপনি এখন দেখেন কত ভিড় এই ছবিতে দেখেন। তারপরে এর ভিতরে আরো অনেকগুলি ছবি ছিল, প্রত্যেকটা ছবিটা তো খুবই মানে আনন্দ এবং আশার কথা। তবে আমি একটা জিনিস মনে করি যে কিছু সামাজিক মানে শুধু থ্রিলার না হয়ে অত্যন্ত আগে যেরকম আমরা সিনেমা দেখতাম বহু আগে, সেইটা না হোক। কারণ মানুষের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু তারপরে সামাজিক প্রেমের গল্প হতে পারে, সামাজিক মূল্যবোধ কিছুটা থাকা উচিত। শুধু মারামারি কাটাকাটি দিয়ে যদি দর্শক যাতে না আনতে হয়, সবসময় সব ধরনের ছবি হওয়া উচিত। এখন যেমন বেশিরভাগ থ্রিলার হচ্ছে এবং সেগুলো খুব ভালো হচ্ছে, অ্যাকশন অসম্ভব ভালো হচ্ছে। আমাদের যে একদম সামাজিক ছবি, ধরেন কবরী রাজ্জাক যে ধরনের ছবি করতে হবে, খুব রোমান্টিক ছবি এখনো হচ্ছে না তা না, কিন্তু রোমান্টিক নাটক যত হচ্ছে, ফিল্ম মনে হয় অতটা হচ্ছে না। যদি আমার ফিল্ম অনেক বেশি দেখা হয় না সময়ের অভাবে। এটা তো অত্যন্ত জঘন্য কাজ যারা করে, সেটা তো অত্যন্ত অন্যায় করে। আমি মনে করি যে এটা ঘৃণিত কাজ। মানে এটা তাদের বিবেককে একবারও বলে না যে এইভাবে আমি টাকা না ইনকাম করি। তো এটা আমি কি বলবো বলেন, এটা তো হ্যাঁ অবশ্যই অনেক বড় ক্ষতি হচ্ছে না। তো এইটার তো আসলে আমি কি বলবো বলেন। মানে এটা মানুষের মূল্যবোধের যতদিন পরিবর্তন না হবে, মানুষ যতদিন মানবিক না হয়ে মানসিকতা ভালো না হবে, ততদিন মধ্যে এরকমই থাকে। আইনি ব্যবস্থা নিলে কিছুটা হবে, কিন্তু সম্পূর্ণ করতে পারবে না। কারণ যারা সততা সৎ না, তারা একভাবে না একভাবে খুঁজবেই, রাস্তা খুঁজবে যে কিভাবে করি। ধরা পড়বে, কিছুদিন করবে না, আবার আর একজন করবে। আসলে মানসিকতাটা আমাদের পরিবর্তন করে, যে কারণে আমাদের শিক্ষার দরকার, পড়াশোনা করা দরকার, আমাদের একটা শিক্ষিত সমাজ দরকার। তাহলে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবই পরিবর্তন হবে।